জয় যিশু। প্রথম পাঠ প্রেরিত পিতরের প্রথম ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ। 5 অধ্যায় 1 থেকে 4 পদ। আমি একজন প্রবীণ, খ্রিস্টের যন্ত্রণা ভোগের একজন সাক্ষী। প্রীতিভাজনেরা, তোমাদের মধ্যে যারা প্রবীণ পদে নিযুক্ত, তাদেরই কাছে আমি এখন আহ্বান জানাচ্ছি। আমিও তো একজন প্রবীণ, খ্রিস্টের যন্ত্রণা ভোগের একজন সাক্ষী আমি, এবং যে ঐশ্য মহিমা একদিন প্রকাশিত হবে, আমি তো সেই মহিমার অংশীদারও। সেই হিসাবে বলছি, ঈশ্বরের যে মেষপালের দায়িত্ব তোমাদের হাতে রয়েছে, তোমরা সেই মেষপালের প্রতিপালন করো। তা দেখাশোনা করো, বাধ্য হয়ে নয়, স্বেচ্ছায় ঈশ্বর যেমনটি চান সেই মতোই। তা করো হীন লাভের প্রত্যাশায় নয়, বরং নিতান্তই মনের আগ্রহে। যাদের দায়িত্ব ভার তোমরা পেয়েছ, তাদের ওপর প্রভুত্ব চালিও না, বরং মেষপালের সামনে তোমরা নিজেরা হয়ে ওঠো এক দৃষ্টান্ত স্বরূপ। তাহলেই প্রধান মেষপালক যিনি, তিনি যেদিন আবির্ভূত হবেন, সেদিন তোমরা নিশ্চয়ই সেই চির অম্লান মহিমা মুকুট লাভ করবে। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 23 অধ্যায় 1 থেকে 6 পদ। ধো, ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? ভগবান আমার রাখাল, আমার কিসের অভাব? সবুজ তৃণভূমিতে তিনি আমাকে শুইয়ে রাখেন, আমাকে চড়িয়ে নিয়ে যান শান্ত জলের তীরে, সঞ্জীবিত করেন আমার প্রাণ। নিজের নামের গৌরব প্রকাশ করতে তিনি আমায় ধর্মপথেই চালিত করেন। ছায়াছন্ন গিরিসংকট পার হতে গিয়েও কোনো অমঙ্গলের ভয় করি না আমি। ওগো, তুমি যে সারাক্ষণ আমার সঙ্গেই রয়েছ, তোমার যষ্টি, তোমার পাচনি, এই তো আমার ভরসা। ওগো, আমার জন্যে তুমি সাজাও অন্ন ভোজ আমার শত্রুদের চোখের সামনে। আমার মাথায় মাখিয়ে দাও সুবাসিত তেল, আমার পানপাত্র হয় উচ্ছ্বলিত। আমার সারাটা জীবন ধরে তোমার কল্যাণী করুণা আমার নিত্য সঙ্গী হবে। ভগবানের গৃহে বাস করব আমি, জীবিত থাকব যতদিন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। তুমি পিতর, তুমি সেই প্রস্তর, যার ওপর গড়ে তুলব আমি আমার মণ্ডলী। সেই মৃত্যু শক্তি তার ওপর জয়ী হতে পারবে না কোনো দিন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মথি রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায় 13 থেকে 19 পদ। প্রভু যীশু পিতরের হাতে তুলে দিলেন স্বর্গ রাজ্যের সেই চাবি, অর্থাৎ মণ্ডলীর পূর্ণ দায়িত্বভার। যীশু তখন ফিলিপের নগরী সিজারিয়ার অঞ্চলে এসে পৌঁছেছেন। তিনি হঠাৎ তার শিষ্যদের প্রশ্ন করে বসলেন, মানবপুত্র কে? এই বিষয়ে লোকেরা কি বলে? তারা উত্তর দিলেন, কেউ বলে তিনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে তিনি এলিয়, আবার কেউ বলে তিনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন।
তখন যিশু বললেন, আর তোমরা? আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? সিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে সিমন, ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। আর আমি তোমাকে বলছি, তুমি তো পিতর, অর্থাৎ পাথর, আর এই পাথরেরই ওপর আমি আমার মণ্ডলী গড়ে তুলব। অধোলোকের শক্তি তাকে কোনোদিন পরাভূত করতে পারবে না। আমি স্বর্গ রাজ্যের চাবিকাঠি তোমারই হাতে তুলে দেব। পৃথিবীতে তুমি যা কিছু বেঁধে রাখবে, স্বর্গেও তা বেঁধে রাখা হবে, আর পৃথিবীতে তুমি যা কিছুর বাঁধন খুলে দেবে, স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।